তারেক রহমানের সরকারকে ডুবাইতে চাচ্ছে কিনা, কোন ভেস্টেড কর্নার, এবং এই ডুবানোর কলকাঠি বা কলকবজার নাট বল্টুগুলা বিএনপির ভেতরেই তো আছে। এটা তো আমরা সবাই জানি, বিএনপির লোকরাও জানে, আমি জানি, আপনি জানেন, দেশবাসী জানে। এনসিপিকে আরো আপনি প্রচার করে উপরে তুলে দিলেন। ইন নো ওয়ে, in no political science, in no political argument, it is justified that আপনি আরেকজনের চোখ তুলে নেবেন। এই জুলাই শক্তিটাই তো এনসিপি বলেন, এনসিপি সবাই জুলাই যোদ্ধা না, একটা অংশ জুলাই যোদ্ধা। শুধু এনসিপি নিয়ে না, জুলাই যোদ্ধা নিয়ে জুলাই মাসে টিটকারি করেছে অনেকে, দেখেছি, খুব দুঃখজনক। তো এটা মুখোমুখি কে করলো? এনসিপি তো মুখোমুখি হতে যায়নি ওখানে, এনসিপির কাজে গেছে। তা আপনি মুখোমুখি অবস্থান তৈরি করলেন কেন? বিরাট প্রশ্ন। তৈরিটা কে করলো? লোহার রড দিয়ে চোখটা কে তুলে নিল? ওই ছেলে কি গিয়ে বলেছিল যে ভাই আসো আমার চোখটা তুলো, নাকি ওই ছেলে কাউকে গুলি করতে গিয়েছিল? ওই ছেলে নিরস্ত্র, তাকে রড দিয়ে আঘাতটা কে করলো? দেখেন, রাজনীতি ওই আমার মনিরুজ্জামান ভাই খুব সুন্দরভাবে বলেছেন, আর্ট অ্যান্ড আর্গুমেন্ট, থিওরি আর প্র্যাকটিস এক না। থিওরিটা যদি আমি আগে নিজের বেলায় অ্যাপ্লাই করতাম, তাহলে আজকে এই এতগুলা কথা উঠতো না। এই যে 6 জন ভাই প্রশ্ন করলেন, প্রতিটা ভাই তো, কোন ভাইয়ের প্রশ্নটা ভুল বলেন? প্রত্যেকেই বিবেক সম্পন্নভাবেই প্রশ্ন করেছেন। তো এখন রাজনীতিতে সমালোচনা চলবে, কথাবার্তা চলবে। আর এই জুলাই যুদ্ধ থেকে মানে জন্ম হয়েছে এই নিউ জেনারেশনের এই দলটা। তো স্বাভাবিকভাবেই তাদের কথার ধরন আর একটা 70 বছরের বিএনপি নেতার ধরন তো এক হবে না। এরা যৌবন, এদের এখন যৌবনের উত্তাপই আলাদা। এরা কথাবার্তায় আস্তে আস্তে শালীন হয়ে আসবে, বিএনপি একটা ম্যাচিউর দল, বিএনপির বরঞ্চ এদেরকে শিখাবে। বিএনপি ভাষাগতভাবে উত্তরটা যদি কথায় বক্তব্যের মাধ্যমে উত্তরটা দেয়, আর এনসিপি যদি কোথাও ভুল করে থাকে, তাহলে তারাই লজ্জা পেয়ে যাবে তাদের ভুলের কারণে। তো সেইভাবে যদি লজ্জা দিত, চোখটা তুলে না নিত, তাহলে অনেক ভালো হইতো না? বিএনপির জন্য সুনাম আরো বেড়ে যেত বিএনপির। এখন যেটা হয়েছে, এনসিপির প্রচার প্রচারণা ইলেকশনের পরে একটা সব দলেরই প্রচার প্রচারণা মোটামুটি বন্ধ। কিন্তু দেখেন, এনসিপিকে আরো আপনি প্রচার করে উপরে তুলে দিলেন। ইন নো ওয়ে, ইন নো পলিটিক্যাল সায়েন্স, ইন নো পলিটিক্যাল আর্গুমেন্ট, ইট ইজ জাস্টিফাইড দ্যাট আপনি আরেকজনের চোখ তুলে নেবেন। হাজারটা আর্গুমেন্ট দিতে পারেন, হাজারটা পজিটিভ পয়েন্ট আপনার থাকতে পারে, ওই একটা নেগেটিভ কারণে আপনার সব পজিটিভ গুণগুলাও নষ্ট হয়ে যাচ্ছে। এটা যাচ্ছে নাকি কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে ডুবাচ্ছে? বিএনপিকে বলি না, তারেক রহমানের সরকারকে ডুবাইতে চাচ্ছে কিনা, কোন ভেস্টেড কর্নার, এবং এই ডুবানোর কলকাঠি বা কলকবজার নাট বল্টুগুলা বিএনপির ভেতরেই তো আছে। এটা তো আমরা সবাই জানি, বিএনপির লোকরাও জানে, আমি জানি, আপনি জানেন, দেশবাসী জানে। এই জানার পরে এই সংশোধনীটা যত তাড়াতাড়ি বিএনপি আনতে পারবে, সরকার আনতে পারবে, তারেক রহমানের সরকার আনতে পারবে, দল থেকে অখাদ্য কুখাদ্য ময়লা আবর্জনা, ভারতীয় দালাল, এগুলাকে দূর করবে, তত তাড়াতাড়ি বিএনপিকে ডিস্টার্ব করার জন্য বা বিএনপির পতন ঘটানোর জন্য বা বিএনপির ভরাডুবির জন্য, বিএনপি 5 বছর থাকুক এটা চাই এবং দোয়াও করি, কারণ আমি দেশের ভালোটা চাই, দেশের স্টেবিলিটি দরকার, সামনের দিকে আগানো দরকার। 2 দিন পরে সরকার ফেলে দিলাম, তাহলে তো আর দেশ আগাইতে পারবে না রে ভাই। বিএনপিকে থাকতে হবে চেয়ারে, দেশকে নেতৃত্ব দিতে হবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং নিজেদের ভুল শুধরাতে হবে। বিগত দিনের সকল, যতবার বিরোধী দলের ছিল বিএনপি, যতবার সরকারে ছিল, অতীত 35 বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে পলিসি নির্ধারণ করতে হবে, তাদের কার্যক্রম সেইভাবে পরিচালনা করতে হবে। দেখেন, আজকে এই যে 6 জন ভাই প্রশ্ন তুললেন, জনাব তারেক রহমানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলছেন এরা। তারেক রহমান তো ওখানে চোখ তুলতে যান নাই বা উনি আদেশও দেন নাই, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন, আঙ্গুলটা ওনার দিকে চলে গেল।
এটাই তো দুঃখ, এটাই তো খারাপ লাগছে, এটাই তো লজ্জা লাগছে। আমি বিএনপির কেউ না, আমার নিজেরই লজ্জা লাগছে এই কারণে যে আমি এই বিএনপির সাথে কি 16টা বছর মাঠে ছিলাম, বিভিন্ন সভা সমিতিতে ছিলাম। আমার নিজের লজ্জা লাগছে, আমি কি উত্তর দিব? আমি কিভাবে এখানে বিএনপির পক্ষে সাফাই গাব? আমি তো বিএনপির ভালো চাই। এখন যে লজ্জাস্কর কাজটা তারা করে ফেললো, এটা কোনো মোমেন্টেই টিকবে না। টিকানোর আগে যদি টিকাইতে চান ভালো কথা, ওর ছেলেটার চোখটা ফেরত দেন। জুলাই আন্দোলনে কতগুলার ছেলের চোখ, আমি যখন বিভিন্ন জুলাই অনুষ্ঠানগুলোতে যাই আমার চোখ দিয়ে পানি নেমে আসে, আমি দেখতে পাচ্ছি আহত হয়েও। তো এই ছেলেগুলা সারাটা জীবন শেষ, এরা তো চোখে দেখতে পায় না, কালো চশমা লাগে, অনুষ্ঠানে এসে কেউ ধরে ধরে হাজির করে। তাহলে কি শিখলেন বিএনপি ভাইরা? কি শিখলেন? আপনাদেরকে কুকুর বিড়ালের চেয়েও অথম কিছু বলতে হবে। মাইন খাইলে খান, আমার কোনো ছিঁড়া যাবে না। মানে হায়না বা তার চেয়েও খারাপ কিছু এই পর্যায়ে কেন গেছে? এটা দায়িত্ব তুই পাবলিকের, পাবলিক ঠিক করে দিবে। পাবলিক ঠিক করে দিলে তো তখন সিস্টেম করে দিবে পুরা। দায়িত্ব দলের, দলের নেতৃত্বের, বিভিন্ন সিনিয়র নেতা যারা আছেন তাদের। তারা তো কি জন্য বসছেন? গদিতে বসে আরাম আয়েসে এদিকে ওদিক কিভাবে ধান্দাবাজি করতেছেন, এটা মানুষ বুঝে না? নাকি আমি এই দেশের সন্তান না যে বুঝবো না? সবাই বুঝে, বাচ্চা বাচ্চা ছেলেগুলা বুঝতেছে, আমরা বুঝতেছি না। বুড়া কাটাসরা কত মজা ভাই, ভুলে যান এটা 2000 সাল না, 2026 সাল। বিএনপি ভাইদেরকে বলছি সঠিক পথে ফেরত আসেন। এই যে প্রতিটা কথা, কোন জায়গায় চাঁদাটা না হচ্ছে, ধর্ষণটা না হচ্ছে, কোন জায়গায় বাড়ি বিল্ডিং তুলতে গেলে 20 লাখ টাকা চাঁদা। এই পরশু দিনেও একটা ফেসবুকে দেখলাম, এগুলো সত্য তো? আমি তো ঢাকার ছেলে, আমি জানি তো, আমি তো মানুষের সাথে মিশি, সভা সমিতি বিভিন্ন জায়গায় যাই, সোশ্যাল মিডিয়াতে এই করি, আমি দেখছি তো সবকিছু। এভাবে বিএনপির ভরাডুবির জন্য বিএনপি যথেষ্ট, বিরোধী দলগুলা লাগবে না, বিরোধী দলগুলা লাগবে না রে ভাই। এখানে বিএনপির সুযোগ ছিল নিজেকে বড় হিসেবে একটা সম্মানটা ধরে রাখার এবং আরেকটু এক ধাপ সম্মান বাড়িয়ে নেওয়ার। যদি সিলেট অঞ্চলে ওরা গেছে, যদি বিএনপির ছাত্র দল বা কোনো নেতা কর্মী বলতো ভাই আসছো তোমরা, ঠিক আছে, গুড, ভেরি গুড, তোমরা তোমাদের কাজ করো, কোনো সহযোগিতা লাগলে আমাদের বইলো, এই একটা কথা যদি ওখানকার নেতা গোছের লোকজন গিয়ে ওদের সাথে বলতো, দেখা করতো, ওগুলো তো মিডিয়া এসে যেত, আমরা দেখতাম না? সবই দেখতাম। এই যে সৌজন্যতা, হ্যাঁ আমরা বলি পলিটিক্যাল কালচারটা ভালো করতে হবে, তো ভালো করার চেষ্টা তো প্রধান দলের দায়িত্ব, সরকারের যে দলটা আছে তার দায়িত্বটা কিন্তু বিরোধী দলের না, বিরোধী দলগুলোর না। তো এখানে বুঝতে হবে এই ম্যাচুরিটিটা কার বেশি থাকতে হবে, ম্যাচুরিটিটা কোন দলের বেশি। এটা তো বাচ্চা দল, এটা নতুন দল হয়েছে, 1 বছর 1.5 বছর বয়স হয়েছে, ইলেকশনের আগে এরা দল ফর্ম করেছে, টোটাল মিডিয়া খুব বেশি হলে 1.5 বছর হবে। তো 1.5 বছর একটা দলের কাছ থেকে এর চেয়ে ভালো আর কি আশা করেন? ওরা তো চোখের বদলে চোখ নেয় নাই, ওখানে পারতো না, ওরা মাইক খাইতো, কিন্তু আরেকটা ছেলের চোখে যদি আঙ্গুল দিত, যে আঙ্গুল দিয়ে চোখটা বের করে দিত, আস্তাগফিরুল্লাহ, এই কাজ যেন কখনো না করে। এইটা যদি করতো তাহলে কি দাঁড়াইতো? দেশটাকে আবার টালমাটাল করার জন্য কারা? জনাব তারেক রহমানকে এইটার ব্যবস্থা নিতেই হবে। আপনাকে আমি আরেকটা জিনিস স্মরণ করাই, কালকের জিনিস, কালকে তো পরশু দিনকার যে ঘটনা, গতকালকে আপনি দেখেন বিক্ষোভ সমাবেশ শেষে কুড়িগ্রামের আরেকটা আমাদের ছাত্র শক্তির আহ্বায়ককে পিটিয়ে এমন রক্তাক্ত করছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় আছে। আবার তৃতীয়ত আজকে কুড়িগ্রামের ফুলবাড়িতে আক্রমণ করে সেখানে প্রায় 20 জন আহত, 2 জন আশঙ্কাজনক অবস্থায়। জানি তারা কি অবস্থায় থাকবে, তারা বাঁচবে কি বাঁচবে না সেটা জানি না। কোন একটি রাষ্ট্রে আমরা প্রবেশ করলাম আমি বুঝতে পারতেছি না। এটা হ্যাঁ, আমি এই নিউজটা দেখেছি, ফেসবুকে দেখেছি, এখানে বসার আগেই জাস্ট 9:15টার দিকে মনে হয় দেখেছি, 9:15, 9:30। তো এই জিনিসগুলো তো আমরা চাই নাই। কেন এটা ঘটবে? এটা কিন্তু অশনি সংকেত। আমি আবারও বলছি, এটা অশনি সংকেত। আমি কিন্তু আকাশে মেঘ দেখতে পাচ্ছি। আমি এই ক্ষুদ্র লেভেলে বা মাইক্রো লেভেলে, ইউনিয়ন লেভেলের চিন্তা করি না, আমি স্ট্র্যাটেজিক লেভেলে চিন্তা করি, রিজিয়নাল লেভেলে চিন্তা করি। পলিটিক্স কোথায় যাচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে, দেশটা কতগুলা শকুন এই দেশটার উপর তাকায় আছে।
কারাকারি মারামারি কিভাবে ভাগাভাগি কি করবে না করবে, কার ব্লকে যাবে কার ব্লকে যাবে না। তারেক রহমান সাহেব নিজেই তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই বিশ্ব মোড়লদের টানাটানিতে। তো সেইখানে তারেক রহমানকে তো স্বস্তির অবস্থা দিতে হবে, যাতে উনি দেশটাকে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বিশ্ব রাজনীতিতে উনি অবদান রাখতে পারেন, বিশ্ব মোড়লদের সাথে ডিল করতে পারেন স্ট্র্যাটেজিক ইস্যুগুলো নিয়ে। দেশের রাষ্ট্রের চাকরি নাই বাকরি নাই, যে এক অর্থনীতির অবস্থা খুব খারাপ, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ইলেকট্রিসিটি সবকিছু বিল বেড়ে গেছে, দেশের যে একটা অর্থনৈতিক অবস্থা, এত বেকার, তারপরে এই যে টোকাই মাসান, এটা এই যে হর হামেশা এখানে সেখানে সেটা হচ্ছে। এর কারণ, এর আরেকটা কারণ যে বেকার দেশে লোকটা যাবে কি, ছেলেগুলো যাবে কই, টোকাইগুলো যাবে কই, ওরা খাবে কি? এখন না, এই সমস্ত জিনিস খুব ম্যাচিউরলি হ্যান্ডেল করতে হবে। আমি আশা করব বিএনপি নেতৃত্ব সামনের দিকে আরো খেয়াল রাখবেন, এবং পরিস্থিতি যাতে উদ্ভূত সৃষ্টি হওয়ার আগেই যেন তাদের প্রস্তুতি থাকে এবং জনগণকে সাথে নিয়ে কাজ করে। জনগণের মন তো এইভাবে বিষিয়ে যাবে। এই যে দুটা চোখ নিল, ওই এলাকার জনগণের একটা লোক সাপোর্ট করবে এই চোখ নেওয়াটাকে? বলেন আমাকে, একটা লোক সাপোর্ট করবে? ইভেন দলের কর্মীরাও সাপোর্ট করবে না, যারা বিএনপি করে তারাও করবে না, কারণ তাদেরই ভাই ওই এলাকার, কারো চাচাতো ভাই, কারো ক্লাসমেট, কারো আত্মীয়, কারো দূরাত্মীয়। কে করবে? বিএনপির কর্মী হয়েও সে করবে না এটাকে সমর্থন। আমি হইলেও তো করতাম না। তাহলে এই কাজটা কতটা জঘন্য কাজ হয়েছে, এই দ্যাট টু এই স্বাধীন বাংলাদেশ, জুলাই বাংলাদেশ, এটা কোনোভাবে এক্সপেক্টেড না। আমার দর্শক শ্রোতা ভাইদেরকে আমার সালাম, যারা